বাজার জুড়ে ফুলকপির সঙ্গে স্থান পেয়েছে ব্রকলি ও বাঁধাকপি। মূলা, লাউ, পালং ও লাল শাকের পসরা ঘিরেও পাইকারদের ভিড়। তীব্র শীতেও মুন্সিগঞ্জের ধলাগাঁও হাটে সবজির ধুম বেচাকেনা। রামপাল বজ্রযোগিনীর ঐতিহ্যবাহী কালো বেগুনের দাপট চলছে পৌষের শীতেও। বিক্রি হচ্ছে মাত্র 12 থেকে 22 টাকা কেজিতে, আর প্রতি পিস ফুলকপির দাম 8 থেকে 15 টাকায়। নতুন আলুর কেজি 44 ও পুরনো আলু 36 টাকায়। সপ্তাহ ব্যবধানে সবজির দাম কমেছে কেজিতে 20 টাকা পর্যন্ত। কৃষক বলছেন, সার বীজের দাম বাড়লেও কাঙ্ক্ষিত দাম মিলছে না উৎপাদিত সবজিতে। ফায়দা লুটছে মধ্যস্বত্বভোগীরা। চারের পাশে আমাকে 6 টাকা 7 টাকা করতে আছে। এই জায়গা হলে কয় কত 5 টাকা 6 টাকা পিস করে। সরকারি দাম আছে, সারের দাম না কমাই দেয়, আমরা তো কৃষক সব মরে যাবো। বাগুন হইতে সবজি হইতে সব কিছু দাম কম। খরচ হিসাবে আমাকে অর্ধেক চালান আইবো আর অর্ধেক চালান আইবো না। চাহিদার পরিমাণ বাইরে দেওয়া দেখ মাল কমে গেছে, পাইকার মাল কিনতেছে না। কৃষি বিভাগ বলছে, রাসায়নিক সার ও কীটনাশকবিহীন সবজি চাষে খরচ কম। উত্তম কৃষি ব্যবস্থাপনা বা কৃষি চর্চার মাধ্যমে ফসল উৎপাদনের জন্য আমরা কিন্তু চেষ্টা করছি। এটা নিরাপদভাবে উৎপাদিত এবং এই সার্টিফিকেটটা হলে একদিকে যে দেশের বাজারেও তারা ভালো পাবে এবং অন্যদিকে আমাদের রপ্তানির কাজটা কিন্তু একটা ভালো অবস্থায় যাবে। 2 থেকে আড়াই ঘন্টায় ধলাগাঁও হাটে বিক্রি হয় 20 থেকে 25 মেট্রিক টন সবজি। জেলায় এবছর 4,889 হেক্টর জমিতে শীতের সবজি আবাদ হয়েছে, আর এর বড় একটি অংশ বিক্রি হচ্ছে এই হাটে। মুন্সিগঞ্জের ধলাগাঁও হাট থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ।